জগৎবল্লভপুরে পঞ্চায়েত প্রধানের উপর হামলা। পঞ্চায়েত অফিসের ভিতরেই মহিলা পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ শাসক দলেরই পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে। জগৎবল্লভপুর ব্লকের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ 2024-25 অ্যাকশন প্ল্যানের পোর্টালে আপলোড করা কাজ চলছিল। নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে রাত পর্যন্ত আপলোডের কাজ চলছিল। রাত 10:30 নাগাদ একদল অনুগামীদের নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্য বেচারাম ঘোষ ও জেলা পরিষদের সদস্য বিকাশ ঘোষ ও তার লোকজনের বিরুদ্ধে। এই সময় প্রধান, উপপ্রধান সহ অন্যান্য সদস্য ও পঞ্চায়েত কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। শুধু এখানেই শেষ নয়, বাইরে থেকে প্রচুর ইট বৃষ্টিও করা হয়। গোটা ঘটনার তদন্তে নামেন জগৎবল্লভপুর থানার পুলিশ। এদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন জগৎবল্লভপুর কেন্দ্রের তৃণমূল সভাপতি সুবীর চ্যাটার্জি। কারণটা হচ্ছে আমার 23-24 আজকে লাস্ট ডেট, অ্যাকশন প্ল্যান এন্ট্রি করার লাস্ট ডেট ছিল, তো সেটাই 24-25 তো সেটাই আপডেট হচ্ছিল এবং সার্ভার প্রবলেমের জন্য হয়ে ওঠেনি। তো সেই কারণে আমরা রাতেও আমার প্রত্যেকটা মেম্বার, আমি প্রধান, অ্যাজ এ উপপ্রধান সবাইকে নিয়ে, আমার সব স্টাফেদের নিয়ে আমি কাজটা করছিলাম। এবার তারই মধ্যে আমার শিল্প পরিকাঠামোর সঞ্চালক বেচুরাম বোস উনি এসে এই হামলাটা শুরু করেন। হঠাৎ কারণ কি, মানে ওনার কারণটা কি? ওনার কারণ হচ্ছে উনি বলছে আমি জানতে পারিনি কেন, কিন্তু আমাদের তরফ থেকে ওনাকে ফোন করা হয়েছিল, উনি ফোনটা রিসিভ করেনি। তো আসার পর এই জিনিসটা আসলে বেচুরাম বাবু আগের বোর্ডে উনি উপপ্রধান ছিলেন, এবারে শিল্প পরিকাঠামোর সঞ্চালক। তো ওনার সময়ে উনি সেটিং টেন্ডার করতেন, আর আমার বোর্ড গঠনের পর থেকে আমি ওপেন টেন্ডার করি। তো যে যার মতো খুশি করে কাজ করে, তো সেটা হয়তো ওনার পছন্দ না, তো সেইটা একটা রাগ থেকেই আজকের এই ঘটনাটা। হ্যাঁ, মহিলা প্রধান। এবার সব থেকে বড় কথা, ওনার সঙ্গে যারা এসেছিলেন প্রত্যেকেই মদ্যপ অবস্থায় এসেছিলেন, বহিরাগত। এবং তাদেরকে আমরা যখন বলি, যেহেতু আমরা প্রত্যেকটা সদস্য থেকে, আমরা স্টাফ থেকে, প্রধান উপপ্রধান থেকে যখন কাজটা হচ্ছে, অসুবিধে কোথায়, তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদের ওপরে মারধর করে, ভাঙচুরও চালিয়েছিল। এই জিনিসটা হয়। আমি চাইছি উনি যথাযথ শাস্তি পান, কারণ উনি আজকে যেটা করেছেন, আমার সঙ্গে আমার আরেক মহিলা মেম্বার ছিল, তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন, আমার স্টাফেদের উপরে হামলা করেন। আমার প্রত্যেকটা স্টাফ আজকে মার খেয়েছে ওনার হাতে এবং ওনার যাদেরকে নিয়ে এসেছিলেন তাদের হাতে। তো আমি চাই ওনার একটা শাস্তি হোক। ভীষণ নিন্দনীয় ব্যাপার। আমরা দলগতভাবে নিশ্চয়ই খোঁজখবর নেব, তদন্ত হবে, দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত, যদি সত্যি যেটা শুনতে পাচ্ছি যদি হয়, নিশ্চয়ই তাকে আমরা দলগতভাবে তার জন্য যা পানিশমেন্ট দেওয়ার নিশ্চয়ই দেওয়া হবে। আইন তো আইনের পথেই চলবে, আইনের পথেই চলবে। ঠিক আছে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।